সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এইখানে আমার দুজন ম্যাডাম খাড়াই আছে, তারা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি অবশ্যই যাবো। আপনি কথা বলতেছেন সেই কখন থেকে আইসা আপনি শাড়ি পরে খাড়াই থেকে আপনি কথা বলতেছেন, কোথাও আপনি হাফ প্যান্ট পরে থাকবেন ইয়াং মেয়ে তা না। নায়িকার সাথে একটু প্রেম ভালোবাসার খেলাখেলি খেলতে হয়, না হলে ওর ভেতর থেকে তো অভিনয়টা বের করা যায় না। আগে তুমি আসো, তোমার সাথে অনেক কথা আছে। ঠিক আছে আমি আসতেছি, একটু পরেই রুম ভাইকে ফোন দেবো। অনেক বন্ডামি শুরু করছো কিন্তু তুমি, আমাকে 2 ঘন্টা জ্বালা মারতেছো তুমি। এই নাই করে তোর জ্বালা কিনলে, হ্যাঁ তুই তো নতুন নতুন নায়িকা কতগুলো বলো পিছে পিছে ঘুরাও। ভাইয়া আমাদের গেটের বাইরে চলে গেছে এবং আমি ওনাকে ধরে টরে বসাই গেছি। উনি নাকি বিড়ি খাবে, আমি বুঝাই টুজাই ওনার জন্য সিগারেট আনতে গেছি, এসে দেখি ভাইয়া নাই। ভাইয়ারা তো আমরা বাসায় নিয়ে আসছি। রে আসসালামু আলাইকুম। চিল্লা চিল্লি কথাবার্তা করো নাকি? হ্যাঁ কি হলো ভাই, তুমি হঠাৎ করে টাকা চলে আসলে? আমি তোমার এটা বললাম বাসায় মেহমান আছে, বাসায় তোমার নিয়ে যাওয়া যাবে না, গেলে নানানজন নানা প্রশ্ন করবে, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আরে বাবা তোমার কোনো উত্তর দিতে হবে না, যা উত্তর দেবার আমি দিব। তোমার সাথে তো আমার বিয়ে হচ্ছে, সবাইকে জানাই দিব। তোমার সাথে যে আমার বিয়ে হইতেছে এটা কি তুমি হলফ করে বলতে পারো? বলতে তো পারো না। ভাই আগে ভালো হোক, ভাইয়া কি বলে সেটা যাই না আমি তোমার উত্তর দিতে পারবো। তুমি না খুব কনফিউজড একটা মেয়ে, আমাকে তুমি পছন্দ করে রাখছো। আচ্ছা শুনো, ভাইয়া যখন তোমার ঠিকঠাক হবে, সুস্থ হবে, তখন তাকে জানাই দিও। আর দেখো ভাইয়া রাজি হইলো আমি তোমারে বিয়ে করব, ভাইয়া রাজি না হইলো আমি তোমারে বিয়ে করব, এর কোনো বিকল্প নাই। জি না, ভাইয়া যদি আমারে মানা করে প্রয়োজনে আমি সারা জীবন অবিবাহিত থাকবো, তারপরও ভাইয়ার কথার অবাধ্য হব না। আচ্ছা, ভাইয়ার প্রতি যে বোনদের এত ভালোবাসা, এত শ্রদ্ধাবোধ, সেটা আমি কখনো দেখি নাই। তোমাদের দুজনকে না দেখলে আমি জীবনেও বুঝতে পারতাম না। ভাইয়া জীবনে আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছে, এই কারণে কৃতজ্ঞতা বশত আমরা তাকে সম্মান করি। হ্যাঁ বুঝতে পারছি, অনেক ভালোবাসা, এরকম ভালোবাসা আমি আর কোথাও দেখি নাই। আচ্ছা এখন অনেক কথা হয়েছে, যাও না ভাইয়া জিনিসটা নিয়ে আসো। এই তুমিও চলো না আমার সাথে। একবার না বললাম যাবো না, এক কথা বারবার বলো কেন? আমার ঘরে ঢুকতে তো বলি নাই, বাইরে দাঁড়ায় থেকো। আমি পারবো না, যাও তুমি নিজেই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। সব সময় না তোমার কথাই প্রাধান্য পায়, আমার কথা তো কোনো মূল্যই নেই। এখন তোমার কথা মতো চলতেছি, বিয়ের পর আমার কথা মতো চলবা। জি না, আমার কথা মতো না চললে আমি একদিনও তোমার সংসার করবো না। ঠিক আছে, আমি তোমার কথাই চলব। এবার তো খুশি? খুশি। এখন যাও তো, একের পর এক কথা বাড়াইতেই গেছো বাড়াইতেই গেছো। যাচ্ছি বাবা, যাচ্ছি। যাও। ঝিনুক কেমন আছো? এখন তো বলতে হবে ভালো আছি। তুমি আমার সাথে দেখা করতে এসেছো, ভালো না থেকে কি পারা যায়? আমি তোমাকে ঢাকায় নিয়ে আসছি, তো তোমার সাথে দেখা করবো না? তুমি আমার কথা রেখেছো, সেই জন্য থ্যাঙ্কস। আচ্ছা আমাকে নিয়ে তুমি সত্যি সত্যি নাটক করবা নাকি চাপা মেরেছো, কোনটা? আরে চাপাবাজির কি আছে, কেন চাপাবাজি করবো? আমার তো নতুন নায়িকা প্রয়োজন, সেই জন্য তো তোমাকে নিয়ে আসছি। তাছাড়া আমার প্ল্যান আছে যে তোমাকে নিয়ে পরিচালকের সাথে দেখা করিয়ে দেবো। আমার খুবই ভালো লেগেছে, তুমি যে আমাকে এইভাবে সাহায্য করবে আমি তো ভাবতেই পারিনি। আরে স্ট্রেঞ্জ না ভাবার কি আছে, আমি একজন প্রফেশনাল অভিনেতা, তাছাড়া এই কাজকে আমি ভীষণ ভালোবাসি। কাজ করতে গিয়ে অনেক নায়িকার প্রয়োজন, নতুন নতুন নায়িকার প্রয়োজন হয়, সেই জন্য তো তোমাকে নিয়ে আসছি। ঠিক আছে তুমি একটু বসো, আমি চা করে আনছি। বসো বসো।
চায়ের দরকার নেই, চায়ের চেয়ে তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। আরে আসিফ ভাই কখন আসছেন? মাত্রই আসলাম। আসলে ওই ঝিনুকের সাথে একটা সিঙ্গেল নাটক করবো, বাবা ভাবলাম ঝিনুককে একটু ডিরেক্টরের সাথে পরিচয় করিয়ে দিই। সিঙ্গেল নাটকে ওকে আমি সিলেক্ট করেছি। বাহ, খুব ভালো কথা। আসিফ ভাই, আমি কিন্তু একদম নতুন না, বেশ কিছু কাজ করেছি। আরে কি বলতেছো, তোমার কাজ তো এখনো বাক্সবন্দি, আলোর মুখই দেখে নাই। আরে প্রথম কাজ আসিফ ভাইয়ের সাথে, এর জন্য কপাল লাগে কপাল, খুশি হয়ে যাও। আরে না না, ও নিজেও কিন্তু খুবই ট্যালেন্ট। ওর কাজ আমি দেখেছি, মানে রোমিও ভাইয়ের সাথে যতগুলো কাজ করেছে মোটামুটি ভালোই হয়েছে। আসিফ ভাই, আমি তো আজকেই দেশে চলে যেতেছি। ওই শিউলিদের বাড়িতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার দোকানে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, আসবো, তবে রমজান ভাইকে নিয়ে আসবো। এবার কিন্তু আমাদের বাড়িতে যেয়ে তুমি থাকবা, ঠিক আছে? আমি পুরো গ্রাম তোমাকে ঘুরিয়ে দেখাবো, তুমি কিন্তু অনেক মজা পাবা। আরে কি আশ্চর্য, আমি তোমাদের বাড়িতে কেন থাকবো? মানে আমার আত্মীয়র বাড়ি আছে, আত্মীয়র বাড়ি রেখে তো আর তোমাদের বাড়িতে থাকতে পারি না, মানুষজন তো খারাপ বলবে। আমি বরং রাজা ভাইদের বাড়িতেই থাকবো। আসিফের কথাই তো ঠিক। আসিফের রাজা ভাইয়ের বাড়ির ছেড়ে তোমার বাড়িতে উঠবে কেন? এতে তো গ্রামের লোকজন নানান কথা বলবে, বাজে মন্তব্য করবে। আমি মানুষের কথায় পাত্তা দিই না, আর আমার বাবা গ্রামের চেয়ারম্যান ছিল। আরে আসিফ ভাই যদি তোমার বাড়িতে দেয়া উঠে তাতে আমার কোনো আপত্তি নাই, মানে মানুষজন কথা বলবে তাই আর কি বলছিলাম। যাই হোক আসিফ ভাই, আমি যাই, আমার এখন রেডি হওয়া লাগবো, আমি গ্রামে যাব, তাহলে দেখা হবে গ্রামে আপনার সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এবার আপনাদের গ্রামের বাড়িতে গিয়ে আপনার হাতে চা খাবো। অবশ্যই, হ্যাঁ, আমি আপনাদের সুন্দর করে চা বানায় খাওয়াবো। আপনার কথা কোন আমি আসতেছি, ব্যাগ গুছাইতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি তোমার সাথে বসে কথা বলছি, অভিনয় করছি, এর জন্য মনে হয় একটু জেলাস করছে আর কি। আরে না না, পারুল আপা কিন্তু ওরকম না, তুমি এটা ভুল বুঝতেছো। আমাদের গ্রামের মেয়ে, আমার থেকে কি তুমি পারুল আপাকে বেশি চেনো নাকি? চেনো না। আর শোনো, এই পারুল আপার জন্যই আমি রোমিও ভাইয়ের নাটকে ভালো একটা ক্যারেক্টার পাইনি। বাদ দাও তো, এক কাজ করো, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে যাবো ডিরেক্টরের কাছে। ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। আবার এইখানে বসে আছো কেন? ভাইয়া কি হইতেছে? এই নাও তোমার সিগারেট। এইসব খাইতে এখন থেকে বাইরে যাবে না, ঘরের মধ্যে বসে তারপর খাবা না। আমি সিগারেট খাই না, আমি সিগারেট খাবো না। আচ্ছা খালা, আপনি কি আমার খালা? আমার তো মনে হচ্ছে আপনি আমার খালা না, আপনি আমার শত্রু। আপনার শত্রু না হইলে আপনার ভাগ্নেরা আপনি এরকমের বিষ পান করে দেন। ধূমপান মানে বিষ পান, আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, ধূমপান মানে বিষ পান। তো এই বিষ পান করার জন্য পাগলামি করছিল কিসের জন্য? হ্যাঁ, বাইরে গেছিল কিসের জন্য? গেছিলাম সিগারেট খেতে না, গেছিলাম বিড়ি খাইতে। কারণ আমি গরিব কৃষক, আমি খেতে কাজ করি। খেতে কাজ করতে করতে যখন খেতের গতি বাড়াইতে হয় তখন বিড়ি খাইয়া একটু চাঙ্গা করি নিজেকে। বোঝা গিয়েছে? না, বোঝা যায় নাই। বিড়ি আর সিগারেটের মধ্যে পার্থক্য কোথায়? মেলা পার্থক্য আছে। ইটস এ গরিবস অ্যান্ড বড়লোকস পার্থক্য। গরিবসরা বিড়ি খায় আর বড়লোকসরা তুলা সিগারেট খায়, এজন্য আমি সিগারেট খাই না। ভাইয়া, তুমি যা শুরু করছো না, এমনি করে থাকা যায় না। আর তুমি এই ডাইনিং টেবিলের উপরে বসে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? পাগল করবো, পাগল ধরা কি করবো? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আমি টং দোকানের উপরে বসে আছি, সমস্যা আছে? আর তাছাড়া জেলখানে এত ছোট রুম, ছোট রুমে তো আমার ঘুম আসে না। এত ছোট রুমের মধ্যে ঘুমানো যায়? সেই কারণে আমি একটু এখানে বসে আছি, খোলা বাতাসে বসে বসে একটু টং দোকানের আরাম নিতেছি। খালা, এইখানে বসে থাকতে আমার বাধা দিও না, আমার অনেক ফুরফুরানি লাগতেছে, আরাম লাগতেছে খালা। যেমনে নরম সুরে কথা কইতেছো, কে কইব তুমি অসুস্থ মানুষ? হ্যাঁ, একদম স্বাভাবিক মানুষের মতোই তো কথা কইতেছো। কি ঘটনা? কি নাটক টাটক বিক্রি টিক্রি হয়েছে, টাকা পয়সা কিছু পাইছে? আর এই যে শুটিং টুটিং করলো, বাড়ি ভাড়া দিছে? বল না, বাড়ি ভাড়া কোন থেকে দিব? তার তো অবস্থা এখন আপনার কাছে এসে মারতে হবে। আমি তো চিন্তা করতেছি বাড়ি ভাড়া তো দিবই না, উল্টো আপনার কাছ থেকে আরো টাকা পয়সা দাঁড় চাই কিনা। কস কি ওর এই অবস্থা? খেয়ে নাটক অনিয়ার হয়ে গেছে, টাকা পায় নাই? আইসে বস, কিন্তু লোক তো ভালো না, বুঝেন না? যে মানুষ মানে লোকদের নারী প্রীতি বেশি,
ওরা টাকা ধরে রাখতে পারে না, টাকা থাকলেই মায়াগু পিছনে খরচ করে। এটা আমগু মুক্তি আর কি শুনবেন, আপনি তো ভালো জানেন। এই সালা, এই তুই যে বাইরের কাছে রোমিওর বিরুদ্ধে এত বড় একটা বয়ান দিলেন, এই সেম বয়ানটা যদি আমি রবিবার কানে তুলে দিই, তোর শেষ অবস্থা কি হতে কি বুঝতেছস? জগলু রোমিওর সামনে গেব, জগলুকে আর ভয় করে না, ওই কর দিয়েও চলে না। আরে থাম 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 বলছে, মানে সারাক্ষণ মনে হয় এই যে গুতাগুতির মধ্যে আছে তোরা দুজন না। আচ্ছা আমার কথা কি, নাটক যদি শেষ হয়ে যায় তাহলে জিনুকে এখানে কেন? জিনুকের কাজটা কি? হ্যাঁ ভাই হয়েছে কি, জিনু হ্যাঁ ওই এক নায়কের হাতে একটা বাঘ ঘুরে তুলছে, ওই নায়কের নিমন্ত্রণে সে ঢাকা শহরে চলে আসছে। না না না, গাবলা আছে মনে হয়। নায়কের উসিলে যদি ঢাকা আসে তাহলে আমার বাসায় কেন? নায়কের বাসায় উঠলো না কে? হ্যাঁ কত তো হেডায় নাকি গছ? এই কথা কে কইব? উনি তো আপনার বান্ধবী, তার বিরুদ্ধে কথা গেলে তো আপনি আবার মায়ের ভয় দেখাইছেন। ভাই এখন আমরা আমার করতে ওইছে কি, আমি আর ওই জগলু আমরা আসলে কিছু কই নাই তোমার জন্য। তুমি যদি অনুমতি দাও তাহলে যে কোনো একটা উচিত তৈরি করিয়া ওই গেদি আজকে আমি ঘর থেকে বাইর করে দেবো। কোনো দরকার নেই, শেষমেশ আইসা এগুলি করার দরকার নেই, ঝামেলা দরকার নেই। আমি যা বুঝার বুঝে গেছি, এই নাটক ফাটকের জন্য আমি আর বাড়ি ভাড়া দেবো না। রবির একটা সুযোগ দিয়েছিলাম, সুযোগটা কাজে লাগাতে পারে নাই। এই সুযোগে ওকে দুইটা যেতে পারতো যদি ইচ্ছা করতো, যদি অনেস্ট থাকতো। হবে না ওটা? বস হ্যাঁ চা কফি কিছু দিব? বে কিছু খাই। আর একটা রিকোয়েস্ট ছিল বস, রোমিওর যখন সুযোগ দিলেন, আমারে একটু সুযোগ যদি দিতেন, মানে ডিরেকশনটা আমি নিজ হাতে নিতে পারতাম পেলে। ঠিক আছে, হ্যাঁ দেবো না। না ওর কিন্তু একটা ভাব আছে, চুল দাড়ি মিললে কিন্তু একটা ডিরেক্টর একটা ব্যাপার আছে কিন্তু। খালি গামছা টামছা এগুলো তুই করবি, চুলটা জুটি বান্ধা নিবা, আর দাড়িটার দরকার টিয়া করে হাফ প্যান্টটা পরতে হবে। হাফ প্যান্ট লগে কেটস একটা ভাব হয়ে যাবো। কিছু কিছু ডিরেক্টর আছে হেভি ভাবে চলে, চুল মেরা মনে করে। বস তাহলে কফি দিই, কফির লগে দুধ চিনি কিছু দেবো? চিনিটা কম দিও। আচ্ছা তোমরা আমার সঙ্গে যে দুর্ব্যবহার করতেছো, তোমরা নিজেরাও জানো না কত বড় দুর্ব্যবহার তোমরা করতেছো। তোমাকে পাপ হইতেছে, তোমরা সেই পাপে সারখার হয়ে যাবে। কি পাপ হইতেছে? তুমি টেবিলে বসছো কেন? নামো। উনি টঙের দোকানে বসছে, বুঝতেছো? এ আপা, খালি চিকিৎসা করে কিলাম, কতগুলো টাকা নষ্ট করতেছি। বাড়ি চলে যাব। এই ঢাকায় থাকার আর পরিবেশ নাই। শুটিংয়ের লোকজন আসা যাওয়া করে, ওগুলোকে গ্রামে চলে যাবো। আমারে ফোন করে মানা করে দিই, ঢাকায় আসার দরকার নাই। আপনারা কি পরিকল্পনা করতেছেন আমার একটু খোলাসা করে বলবেন? আপনাকে জারি জড়ি কিন্তু সব ফাঁস হয়ে যেতেছে। নিচে আমার সঙ্গে খালুর সঙ্গে দেখা হয়েছে, উনি আমার সব কিছু ক্লিয়ার করে দিচ্ছে। উনি জেলের তলা ভাঙবে, আমাকে এইখান থেকে বাইরে করে নিয়ে আসবে। খালু কারে করতেছে জানো না? খালু কারে কয় আবার? নতুন আবার লোক কোনটা যুক্ত হয়েছে, নীরব রে খালু কইতেছে। আমার এই নিয়ে যে চক্রান্ত করছো, সেই চক্রান্ত আমি ধরে ফেলাইছি জানো খালা। এই ডাইনি আমার সিগারেটের সঙ্গে বিষ মিশিয়া খাওয়াই আমার মেরে ফেলতে চেয়েছিল। ভাগ্য ভালো আমি ওই বিষ মিশানো সিগারেট খাই নাই। হ্যাঁ, আমি গরিব হইতে পারি কিন্তু আমি বোকা না। আমি তোমাকে চালাকি ধরে ফেলাইছি, আমি অনেক চালাক মানুষ। হ্যাঁ, আপনি অনেক চালাক মানুষ, আর আমরা দুজন বোকা। বোকা বলে আপনার সঙ্গে বারবার ধরা খায়, আপনার কাছে এসে ফাইসা যাই। আপনি এখন দয়া কইরা এই আপনার টঙের দোকান থেকে নামেন। এইভাবে করে বললে তো আমি নামবো না। আমাকে সফট মোলায়েম নরম করে বলিতে হইবে। নরম করে বললে আমি এখান থেকে নামিব, এছাড়া আমি নামিব না। কারণ আমি অনেক ভালো একজন মানুষ। বেয়াদুবি আমি লাইক করি না। বোঝা গেছে জিনিসটা? বোঝা কি আছে, আপনার মতো সাধু মানুষ তো আমরা না। আমরা তো অনেক খারাপ, এজন্য আপনার সাথে ভালো ব্যবহার করতে পারতেছি না। আপনি এত ভালো মানুষ যা বুঝি ওটা তেজপাতা করে ফেলাইছেন। এইটা তো আমার দোষ না, এটা আপনাদের খেলা। কপালের ফ্যার, কপালের ফ্যারের সাথে কোনো ফ্যার মেলে না। আপনারা সেই ফ্যারের মধ্যে ফ্যার করে ঢুকে গেছেন। বোঝা গেছে জিনিসটা? কথাটা সঠিক, পাগল হইলেও কথা ঠিক হয়েছে। এই কি রে, তোরা সেটে এসে আদিসে মেকআপ দেশ আমাদের বুঝলাম না। মেকআপ রুমে কি করো? হ্যাঁ হয়েছে? যা যা। এই টুকু শোনো, এটা তো আজকে দিনে লাস্ট সিকোয়েন্স, ঠিক আছে? একটু রিহার্সাল দিছো?
হ্যাঁ ভাই আমার বাপি ভাই কি রিহার্সাল হয়েছে? হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে, তবু তাহলে সিরিয়াসলি করবা। ও আরেকটা কথা শোনো, এটা যেহেতু আজকে নাটকের লাস্ট সিকোয়েন্স, হ্যাঁ, আর উপরে রমি ভাই করতেছে ওইটাও লাস্ট সিকোয়েন্স। এটা শেষ হলে পরে আমরা আজকে জমি আড্ডা মারবো, খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? কিন্তু ভাই আমি একটু আড্ডা দিতে পারবো না, আমার সিনটা তাড়াতাড়ি নিয়ে আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। কেন? না আপনি তো জানেন আমার আসলে এই আড্ডা ভালো লাগে না, আর তাছাড়া আমার একটু কাজও আছে, আমার যেতে হবে। সবাই আড্ডা দেবে আজকে, এরপরে দেখা হবে কি হবে না ঠিক নাই, আর আপনি থাকবেন না? না ভাই আসলে আমার একটু কাজ আছে তো, যেতে হবে। বুঝছি, কোনো বসগুলো আপনার জন্য ওয়েট করছে, আপনি ডেটিংয়ে যাবেন। এক্সকিউজ মি, কি বললেন আপনি এটা? আমি তো ভালো কথাই বললাম আপনাকে, তাই না? এটা ভালো কথা মানে আপনি তো আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলতে পারেন না, তাই না? আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার রাইট আপনার নাই। আপনি সুন্দরী মহিলা, আপনি একজন নায়িকা, আপনার একটা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আপনি ডেটিংয়ে যেতেই পারেন, তাই না? আমি তো পজিটিভ কথা বলছি, আপনি নেগেটিভ নিচ্ছেন কেন? আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে, এটা স্বাভাবিক। আমার বয়ফ্রেন্ড থাকতে পারে, আমার একটা বয়ফ্রেন্ড থাকতে পারে, আমার 10টা বয়ফ্রেন্ড থাকবে, কিন্তু আপনার বলার রাইট নেই। সেই রাইট আমি আপনাকে দেইনি। মানে বুঝলাম না তো আপনার সমস্যা কি? সে প্রথম দিন থেকে আপনি খালি এই প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে এগুলো ছাড়া কি আপনার কোনো ভালো কথা মুখ দিয়ে আসে না? অন্য বিষয়ে কথা বলি না আপনার সাথে? প্রথম দিন থেকে আমি দেখছি, আমি যত পজিটিভ কথা বলি না কেন, ভালো কথা বলি না কেন, আপনি আমার সব কথা তেরা করে নেন, উল্টা মিনিং তৈরি করেন। আপনার কথা আমি কেন ভালো মতো নিব বলেন তো? আপনি কি ভালো মতো বলেন? আপনি সারাক্ষণ এই সমস্ত কথাই বলেন, আপনার কথা ভালো মতো নেওয়ার মতো তো সুযোগই পাইনি আমি। বুঝলি ভাই, এর সাথে আমার রোমান্টিক সিন লেখেন কেন? এই ঝগড়াটা সিন তৈরি করতে পারে না, ও তো মানসিকভাবে রুগী, এটা ঝগড়াটা একটা। ও আর আপনার সাথে রোমান্টিক সিন করতে আমার খুব মনে ইচ্ছা, আমি তো চাই না আপনার সাথে কোনো সিন, রোমান্টিক সিন তো দূরের কথা, আমি আপনার সাথে সিনই করতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই শুনো, ওই বাপি ভাই একেবারে খারাপ কথা বলে না, উনি অনেক ফল করছে, এটা ঠিক আছে, কিন্তু খুব একটা খারাপ কথা বলতেছে না। আজকে একটা শেষ দিন, আমরা সবাই মিলে একটু থাকবো না? তোমার কি এত যাওয়ার? এক মিনিট, কি বলছেন আপনি? উনি ভালো কথা বলছেন মানে আপনি আমাকে কয় বছর ধরে চিনেন বলেন তো? কমপক্ষে অনেক বছর ধরে তো আপনি আমাকে চিনেন। আমার ক্যারেক্টার কেমন আপনি তো জানেন, আমি কি পছন্দ করি কি করবো না সেটাও খুব ধারণা আছে আপনার। আপনি কিভাবে আমাকে এটা বলেন? ওনাকে চিনেন কয়দিন হয়েছে? আপনি শুক্র 10 দিন, আমাকে এত আগে থেকে চিনে আপনি আমাকে তো এটা বলতে পারেন না। ওনার কথায় কেন সাপোর্ট করলেন আপনি? হ্যাঁ এই কি করছেন ভাই? কি ঘুষ টুস দিচ্ছেন নাকি আপনি ওনাকে? চিন্তা করছেন, মানসিকতা বলতে চিন্তা করছেন, ঘুষ, এর মধ্যে ঘুষের কেন আসলো ভাই? তো বলবো না, উনি এত বছর ধরে আমাকে চিনে, এখন আপনি একটা কথা বলছেন আপনাকে বুঝলো ভাই, এই মহিলার সাথে আমি অ্যাক্টিং করব না, এই সিন আমি করব না। আমি খুব বসে আছি, আমি বলছি যে মজদু ভাই প্লিজ আমাকে আপনার সাথে ওনার সাথে অ্যাক্টিং করতে দেন। বাপ্পি ভাই আপনার মতো ফালতু অ্যাক্টরের সাথে আমি অ্যাক্টিং করি না। তোমরা কি শুরু করছো আমি তো বুঝলাম না। কি শুরু করতে কেন? উনি পার্সোনাল লাইফ নিয়ে কেন বলবে? ওনার কোনো রাইট নেই পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলা। এরপরে আর এর সাথে অ্যাক্টিং করার মতো কোনো মানসিকতা থাকতে পারে না? না আমার আছে খুব। আরে তোমরা এই শুটিংই করবো না, সিকোয়েন্সই আর করবো না, একদম সব শেষ, ব্যাকআপ আমি বলে দিলাম। একটা কথা বলে রাখি, আজকে কোনো পেমেন্ট হবে না। লাগবে না আমার পেমেন্ট? আমার লাগবে, আপনার না লাগলো। আপনার তো লাগবেই। আরে তুমি? আরে শামসু ভাই আপনি কখন আসলেন? এই তো একটু আগে। কি ব্যাপার, তুমি যে আসলে আমার জানা আসবে না? খুব কষ্ট পাইছে কিন্তু। সময় পাই নাই ভাই, একটা বড় কাজের কথা চলতেছে তো, তাই হুট করে চলে আসছি। না গ্রামে গেলা, তুমি তো আমার সাথে দেখাও করলো না। না কষ্ট পাইছি, তোমার ব্যবহারে খুব কষ্ট পাইছি। আমার ব্যবহার কষ্ট পাইছেন? এর জন্য না আমার খুবই ভালো লাগতেছে। আমি কষ্ট পেলে তোমার ভালো লাগে? কেমন ধরনের কথা বললা? খুব ভালো কথা বলেছি। গ্রামে আপনার পিছনে আমি অনেক ঘুরেছি, কিন্তু আপনি আমাকে কোনো পাত্তাই দেন নাই। কিন্তু পাত্তা না দেওয়ার একটা কারণ ছিল। কারণ? কি কারণ? মানে যা করবে একটু খোলাসা করে রাখো। এই অর্ধেক কথা না আমি একদম পছন্দ করি না। অর্ধেক কথা আপনি কিভাবে পছন্দ করবেন? তখন তো আপনি আমার পছন্দই করেন নাই। তখন তোমার পছন্দ করি নাই, এখন কি আমি তোমার পছন্দ করি? অবশ্যই পছন্দ করেন, আর পছন্দ যদি নাই করতেন আপনি কষ্ট পেতেন না। আর আপনার কষ্ট দেওয়ার জন্যই আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি। শোনো, আমি তোমার তখনও পছন্দ করছি, এখনো পছন্দ করি, তবে সেটা প্রেম করার জন্য। তাহলে কিসের জন্য? খালি খালি পছন্দ করলে তো আমি আপনার সাথে ঘুরতে পারবো না। আরে বাবা, তুমি সহজ জিনিসটা বোঝো না কেন? তুমি তো আমার গ্রামের মেয়ে, তোমাকে আমি অনেক ভালোভাবে চিনি, তুমিও আমাকে ভালোভাবে চিনো। আমার সাথে ঘোরা তোমার অধিকার, এই জন্য আমি তোমার মানা করি নাই। শোনো, আমি তোমার একটা কথা বলি, আমি কিন্তু রিস্ক নিয়ে গ্রামের রাস্তাঘাটে অলিগলিতে তোমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখন তুমি শহরে আসছো, আর শহরে এক নায়কের প্রেমে পড়া তার সাথে ঘোরাফেরা করো, এটা কিন্তু আমি খুব ভালোভাবে নেই নাই, বুঝছো? কিন্তু আমার কিছু করার নাই।
আমি তো সারা জীবন বিয়ে ছাড়া থাকতে পারবো না, তাই না? কাউকে না কাউকে বিয়ে আমার করতেই হবে, তাই একটু বড় জায়গায় হাত দিয়েছি। আসিফকে যদি বিয়ে করতে পারি তাহলে রাতারাতি ভাগ্যের পরিবর্তন ঘটবে। আকাশ কুসুম চিন্তা করতেছো, বুঝছো? আসিফ তোমার জীবনও বিয়ে করবে না, তোমার নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াবে। তুমি আসিফকে চিনো? আমি তারে খুব ভালো করে চিনি। আপনি আসিফরে কিভাবে চেনেন?